স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা এআই এর দুনিয়ায় আপনাকে আবারও স্বাগতম। টেক দুনিয়ায় স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা এই ফোনটি লঞ্চ করতেই সবার চোখ একদম কপালে। কেউ ভাবতেই পারেনি স্যামসাং এমন তাক লাগিয়ে দিবে সকলকে। আপনি কখনো ইমাজিন করতে পেরেছেন? ফর এক্সাম্পল, আপনার ফোনে ডাটা বা ইন্টারনেট নেই, তারপরেও আপনি ফোনটা ইজিলি ইউজ করতে পারছেন, এমন কিছু জিনিস আপনি সার্চ করতে পারছেন যেটা এর আগে কখনোই করতে পারেননি। আরও রয়েছে লাইভ ট্রান্সলেটের সুবিধা, যার ফলে আপনি যে কোনো ধরনের ভাষার মানুষের সাথে কথা বলতে পারবেন, সেও আপনার থেকে কোনো রকম প্রবলেম ফেস করবে না এবং আপনিও তার ভাষা খুবই ইজিলি আপনার ভাষায় ট্রান্সলেট করে নিতে পারবেন। এক্সাম্পল হিসেবে একটি ডেমো প্লে করা যাক। La puerta 1. Yes, please wait at gate 1. Okay, I'll be waiting. Okay, estaré esperando. পিকচার হবে বাকি হে, মাত্র শুরু। এর জন্য হয়তোবা আপনারা মোটেও প্রস্তুত ছিলেন না এবং আইফোন যারা ইউজার রয়েছেন তারাও একটু মনে মনে হিংসিত হচ্ছে। এবং স্যামসাং তাদের ফর দ্য ফার্স্ট টাইম এআই টেকনোলজির দুনিয়ায় এআই দিয়ে একদম ফোনটাকে ভরিয়ে দিয়েছে এবং যা কিছু অফার করছে আপনাদের জন্য তা আপনাদের সকল আশা পূরণ করতে চলেছে। এই ফিচারগুলোর মধ্যে এআই এর যে টেকনোলজির মধ্যে তার মধ্যে আছে সার্কেল টু সার্চ। আপনি এই টেকনোলজির মাধ্যমে আপনি আপনার যে কোনো ধরনের পিকচারকে জাস্ট একটু ডার্ক করে সার্কেল করে রাখবেন বা ট্যাপ করে ধরে রাখবেন, দেখবেন ওইটার ইনফরমেশান একদম স্টিল সাথে সাথে পেয়ে যাচ্ছেন। অথবা আপনি টিকটকের ভিডিও বা ফেসবুকের রিলস অথবা শর্টস ভিডিও দেখছেন এবং দেখতে দেখতে হঠাৎ করে যে কোনো একটি জিনিস আপনার পছন্দ হয়ে গেছে এবং স্টিল সেটার যদি পিকচারটা আপনি আপনার এই থেকে ডার্ক করে ধরে রাখেন বা সার্কেল দিয়ে একটি গোল আকৃতি করে দেন এবং ইনস্ট্যান্ট সেটার ইনফরমেশান কিন্তু গড় গড় করে চলে আসবে আপনার স্ক্রিনে। এর জন্য আপনার স্ক্রিনশট নিয়ে আবার গুগলে গিয়ে সার্চ করতে হবে না বা এটার ইনফরমেশান খোঁজার জন্য আপনার আর ভোগান্তির শিকার হতে হচ্ছে না। স্যামসাংয়ের এই এআই ফিচারগুলো আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজতর করে তুলবে, এটা নিঃসন্দেহে। এবার আসা যাক লাইভ ট্রান্সলেটরের সুবিধা। ফর এক্সাম্পল, ধরুন আপনি বাংলাদেশের বাইরের একটি দেশে রয়েছেন এবং সেখানকার একটা ট্যাক্সিকে ফোন করেছেন এবং ট্যাক্সি ড্রাইভারকে আপনি আপনার বাংলা ভাষাতে কথা বলেছেন, বাট ট্যাক্সি ড্রাইভারটা শুনতে পেয়েছে তার নিজস্ব ভাষায় এবং তিনি তার ভাষায় কথা বলেছে এবং আপনি আপনার ভাষাতে কথা শুনতে পেয়েছেন। সো এর জন্য আপনি কিন্তু 13টা ভাষায় যে কোনো দেশের মানুষের সাথে কথা বলতে পারবেন এবং 13টা ভাষার সাথে সাথে ইনবিল্ট আরও কিছু ভাষা অ্যাড হবে, সেটা সময়ের অপেক্ষা মাত্র। ফর এক্সাম্পল কিছু ডেমো আপনাদেরকে দেখাচ্ছি। Puerto. Sí, por favor, espera la puerta 1. Yes, please wait at gate 1. Okay, I'll be waiting. Okay, estaré esperando. এবং এই এআই ফিচারের মাধ্যমে আপনি ট্রান্সলেটরের সকল রকমের সুযোগ সুবিধা কিন্তু উপভোগ করতে পারবেন, যেটা এর আগের কোনো ফোনেই আমরা দেখতে পাই নাই। এটা শুধুমাত্র কথা বলার ক্ষেত্রে নয়, আপনি যদি লাইভ চ্যাট করেন সেই ক্ষেত্রেও কিন্তু এই ফিচারটা আপনি উপভোগ করতে পারবেন। ধরুন আপনি আমেরিকার একটা বন্ধুর সাথে আপনি বাংলাতে তার সাথে কথা বলছেন, বাংলাতে আপনি এখান থেকে চ্যাট করলেন এবং তিনি কিন্তু ইংলিশেই ট্রান্সলেটর দেখতে পারবে এবং তিনি যদি ইংলিশে আপনার সাথে চ্যাট করে এবং আপনি কিন্তু আপনার এখানে বাংলাতেই দেখতে পারবেন। সো সুযোগ সুবিধা কিন্তু একদম। এছাড়াও অটো জেনারেট তো রয়েছে, মানে যে কোনো ধরনের কথা যদি আপনি ইজিলি বলেন এটা অটো জেনারেট করবে এবং আগে যেরকম মিসম্যাচ করতে এরকম মিসম্যাচ করবে না এবং ইজিলি এটা হয়ে যাবে এবং কোনো রকম ডাটা বা ইন্টারনেট ছাড়াই এই ফিচারগুলো আপনি কিন্তু উপভোগ করতে পারবেন। আরও একটি ফিচারের মধ্যে রয়েছে, ধরুন আপনি আপনার বসকে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, তো সেই অ্যাসাইনমেন্টগুলো আপনি খুব হিজিবিজি করে লিখলেন, তো সেটা যদি এআই এর মাধ্যমে খুব দারুণভাবে কিছু একদম সুসজ্জিত করে রাখা হয় তাহলে বিষয়টা কেমন হয়, এবং তাও ইন্টারনেট এবং ডাটা ছাড়াই। এবার আসা যাক ক্যামেরার ফিচার নিয়ে। সো ক্যামেরার ফিচার নিয়ে নাইটোগ্রাফি, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যাই করে না কেন, এর জন্য কিন্তু একটা ইনহ্যান্স এবং দারুণ একটি ফিচার পাবেন। ধরুন আপনি কোনো কনসার্টে রয়েছেন এবং এই কনসার্টে রাতের বেলায় আপনি আপনার এই কনসার্টের ভিডিও করছেন এবং এটার সাথে আপনার হাতটা শেকি করছে বা খুব দারুণভাবে শেক করছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পিকচারটা খুব একটা বেটার পাচ্ছেন না এবং ছবি তোলার ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে এটা কিন্তু আগের চাইতে অনেকটা ইনহ্যান্স করা হবে এবং এটার অ্যালগোরিদম এত সুন্দরভাবে কাজ করবে এআই এর মাধ্যমে, যে কারণে আপনি পিকচার এবং এর ভিডিও কোয়ালিটি একদম স্বচ্ছ এবং চকচকে পাবেন। এবং কিছু কিছু সময় দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে আনওয়ান্টেড অবজেক্ট চলে আসে এবং এই অবজেক্টটা আপনার ইনস্ট্যান্ট ইরেজ করতে পারবেন এবং এটা বাদ দিলে আপনার এই চমৎকার ভিডিও এক্সপিরিয়েন্স কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এবং সেটা ইনস্ট্যান্টলি এবং কোনো রকম ডাটা বা ইন্টারনেট ছাড়াই আপনি এই সকল রকমের ফিচার উপভোগ করতে পারবেন।
এটা শুধুমাত্র ভিডিওগ্রাফির ক্ষেত্রে না, আপনি চাইলে আপনার যে কোনো রকমের ফটো সেটাতেও এই অবজেক্ট রেকর্ডারের ফিচারটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনাকে এখানে 8K রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করার সুবিধা দেওয়া হয়েছে। 30 FPS এর পাশাপাশি যদি 4K রেজলিউশনে ভিডিও করেন এখানে প্রায় 120 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কোনো রকম শেক হবে না। পাশাপাশি একদম স্টেবল এবং খুবই চমৎকার ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও এই ফোনটাতে যদি আপনি 1080-তে ভিডিও রেকর্ডিং করেন সেখানে পাবেন প্রায় 960 FPS। ফোনটার ক্যামেরা ফিচারে রয়েছে 200 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং পাশাপাশি রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেল করে নতুন একটি ক্যামেরা যোগ করা হয়েছে যেটা হচ্ছে টেলিফটো লেন্স এবং পাশাপাশি ফ্রন্টে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আরও একটি ফিচার রয়েছে সেটা হচ্ছে সুপার এইচডিআর, যার ফলে আপনি ধরেন কোনো একটা পিকচার ক্যাপচার করবেন এবং এটা কয়েকটা লেয়ারের মাধ্যমে কনভার্ট হয়ে সেটা কিন্তু একদম প্রপারলি একটা দারুণ পিকচার আপনাকে প্রডিউস করবে এবং এই পিকচারটা আপনি ধরেন কোনো রকম ইনস্টাগ্রাম বা আপনি ধরেন কোনো সোশ্যাল সেন্ট্রিক কোনো জায়গায় পোস্ট করলেন, তো সেক্ষেত্রে আমরা বেসিক্যালি আমরা কিন্তু সেটা ফেস করে থাকি যে এটা রেজলিউশনটা কিন্তু আগের মতো থাকে না, বাট আপনি স্টিল এই এআই টেকনোলজির মাধ্যমে আপনি এই সুপার এইচডিআর এর মাধ্যমে এই টেকনোলজিটা কিন্তু আপনি ফেস করতে পারবেন বা এটার ইউজ করতে পারবেন, যেটার মেগাপিক্সেলগুলো একদম ঠিকঠাক থাকবে, রেজলিউশনের কোনো রকম ঘাটতি আপনি চোখে পড়বেন এবং শার্পনেস ডিটেলস কোনো রকমের প্রবলেম হবে না এই এআই ফিচারের মাধ্যমে। এবার আসা যাক ফোনটার ডিজাইন নিয়ে। পিছনের দিকে আপনি দেখতে পাবেন যে ফোনটা একদম ফ্ল্যাট ডিজাইন এবং সামনের দিকে কিন্তু এই আগের ফোনের মানে S23 আলট্রা চাইতে এটা কিন্তু একদম ফ্ল্যাট এবং এটার বডি টোটালি টাইটানিয়াম বিল্ড, যে কারণে এই ফোনটা কিন্তু খুবই স্মুথ এবং খুব দারুণ একটা ইনহ্যান্স ফিল পাবেন, এটা কিন্তু নিঃসন্দেহে। এবং পিছন দিকে ক্যামেরা মডিউল দেখতে পাবেন S23 আলট্রার মতোই, এখানে খুব একটা বেশি কিছু ইমপ্রুভমেন্টস নিয়ে আসে নাই, বাট এটার ফিচারের মধ্যে হিউজ ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে। এটা কিন্তু আমরা আপনাদেরকে নেক্সট যেগুলো ভিডিও আনবো সেটাতে বলার চেষ্টা করব। ফোনটার ডিজাইন দেখলে আপনি হয়তোবা চমকিয়ে উঠবেন এবং হাতে নিলে যে একটা ফিল পাবেন এটা কিন্তু এর আগের কোনো ফোনে আপনি পান নাই, এটা নিঃসন্দেহে। সো এই ফোনটার স্মুথনেস এবং এই ফোনটার যে ইনহ্যান্ড ফিলস সেটা কিন্তু আপনি আপনার ফোনটা যখন হাতে নেবেন তখনই ফিল করতে পারবেন। এছাড়াও এই ফোনটার ফ্রন্টে রয়েছে 5 কার্টনের মধ্যে একটা 6.8 ইঞ্চির একটি বড় সড়ো ডাইনামিক অ্যামোলেডের প্যানেল, যেটা একটা 2x এবং এটার কর্নিং, গোরিলা গ্লাস, ভিক্টাস 3 সাপোর্ট রয়েছে। সো সব মিলিয়ে এই ডিসপ্লে নিয়ে আপনি স্যাটিসফাই থাকবেন, এটা নিঃসন্দেহে। বড় সড়ো ডিসপ্লে হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে কোনো রকম আপনি চোখে পড়বে না। ডিটেলস ডাইনামিক অ্যামোলেডের ডিসপ্লে হওয়ার কারণে কন্ট্রাস্ট এবং কালার কোয়ালিটি একদম সুপার টুপার। এছাড়াও পিপিআই ডেনসিটি রয়েছে 501 পিপিআই ডেনসিটি এবং এটার পিক ব্রাইটনেস রয়েছে প্রায় 2600 নিটস। সো ডাইরেক্ট সানলাইটে গেলেও এই ডিসপ্লে নিয়ে কোনো রকম প্যারা ফেস করবেন না, এটা নিঃসন্দেহে। এছাড়াও দারুণ একটা পারফরমেন্স নিয়েও এই ফোনটা লঞ্চ করে দিয়েছে, যার মধ্যে মেইনলি রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন আউট অফ দ্য বক্স এবং 6.11 ইউআই। এটা কিন্তু খুবই স্মুথ এবং খুবই বাটার, এটা নিয়ে কিন্তু নিঃসন্দেহে কোনো কথা বলতে হচ্ছে না। পাশাপাশি স্ন্যাপড্রাগন 8 Gen 3 মতো পাওয়ারফুল এবং গেমিং একটা চিপসেট প্রোভাইড করেছে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা এই ফোনটাতে, যে কারণে আপনি কিন্তু গেমিং পারপাসে একদম টপ নচ কোয়ালিটির একটা পারফরমেন্স পাবেন। এছাড়াও ফোনটার বিল কোয়ালিটি, ডিজাইন, ক্যামেরা পারফরমেন্স এবং এআই এর দুনিয়ায় এআই এর সকল রকমের ফিচার পেতে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা কিন্তু আপনাকে দারুণ কিছু অফার করছে। আর অল্প কয়েকদিনের মধ্যে এই ফোনটির প্রি বুকিং চালু হবে, আপনি চাইলে অনলাইন বা অফলাইনের মাধ্যমে প্রি বুকিং করতে পারেন এবং আমাদের ঠিকানায় এসেও প্রি বুকিং করতে পারেন। জেনিথ মোবাইল প্যালেস, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। ডেসক্রিপশন বক্সে এটার ফুল ডিটেলস দেওয়া থাকবে, আপনি চাইলে এখন থেকে চেক আউট করে নেবেন। এছাড়াও এই ফোনটার প্রাইস কিন্তু রাখা হয় 2,40,000 বা 50,000 টাকার মধ্যে। সো এই ফোনটার প্রাইস কমতেও পারে আবার বাড়তেও পারে, এটা এখন ফিক্সড বলা যাচ্ছে না, বাট বাংলাদেশে কতটুকু হবে সেটা আমরা নেক্সট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।